দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, হবে না, হবে না, এইভাবে হবে না, হবে না। আরে এটা কি হচ্ছে? এক মিনিট, এক মিনিট, এক মিনিট, সিস্টেমেটিক দাঁড়া, সিস্টেমেটিক দাঁড়া, দাঁড়া না, দাঁড়া না, দাঁড়া, দাঁড়িয়ে যাও। আচ্ছা, আজকে সকালে এখানে টেংরাতে 3টে মহিলার ডেড বডি পাওয়া গেছে। পুলিশ এসছে, 3টে মহিলার মধ্যে 2জন এজেড আছেন, একজন বাচ্চা মেয়ে আছে, अराउंड 14-15 এরকম বয়স হবে। তো 3টে বডিতে দুটো বডিতে কিছু ইঞ্জুরি আছে, আর একজন যে বাচ্চা মেয়ে আছে ওর সেরকম ইঞ্জুরি নেই, কিন্তু পোস্টমর্টমে ক্লিয়ারলি বোঝা যাবে কার কিরকম ইঞ্জুরি আছে, ইন্টারনাল কিছু আছে কিনা। এন্ড পরে আমরা দেখলাম দ্যাট একটা জায়গায় আমাদের গরফা থানা এরিয়াতে একটা অ্যাক্সিডেন্টের ডিটেলস আমরা পেয়েছি। ওদের কাছে যখন পুলিশ গিয়েছে তো ওখান থেকে বোঝা যাচ্ছে দ্যাট ওদেরই রিলেটিভ, মানে এই মহিলা 2জন যারা ছিলেন ওদের হাজব্যান্ড যারা ছিলেন ওরা ইনজার্ড হয়েছেন ওই অ্যাক্সিডেন্টে। কি কারণ আছে, কেন এই ঘটনা করলো, অ্যান্ড ওরা করেছে না অন্য কোনো লোক করেছে, সেইগুলো পুলিশ তদন্ত করে দেখছে। এটা একদমই প্রিলিমিনারি স্টেজ আছে, সেই জন্য স্পেসিফিক বলা খুব মুশকিল আছে। আনটিল অ্যান্ড আনলেস উই গেট ফুল ভিউ, মানে পুরো ভিউ আমরা যদি না পাই দেন ইমিডিয়েটলি বলা মুশকিল আছে কি মোটিভ ছিল, কেন এটা হলো বা কে করেছে। ইয়েস, উই হ্যাভ গট সার্টেন ক্লুজ, যারা ইনজার্ড হয়েছে অ্যাক্সিডেন্টে ওরা কিছু স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু সেগুলো ভেরিফিকেশনের দরকার আছে, ওটা পুলিশ ভেরিফাই করে দেখছে। না সুসাইড আছে না মার্ডার আছে এটা এই মুহূর্তে বলা মুশকিল আছে। আনটিল অ্যান্ড আনলেস পুলিশ পোস্টমর্টম যদি না হয় তার আগে বলা মুশকিল হবে এটা সুসাইড আছে না মার্ডার করে দিয়েছে, বা দুটো মানে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা পোস্টমর্টম থেকে আরো ভালো করে পরিষ্কার হবে। হ্যাঁ, ইয়েস, উই হ্যাভ গট সার্টেন থিংস। কি পাওয়া গেছে এই মুহূর্তে আমি ডিটেলসে যাচ্ছি না, সেইগুলো সিসিটিভি আছে অ্যাভেলেবেল, সিসিটিভি থেকে আমরা ভেরিফাই করে দেখছি ওদের মুভমেন্ট কিভাবে হয়েছে। অ্যান্ড মোবাইল হ্যাঁ না এইগুলো বলা হচ্ছে, কিন্তু আনটিল অ্যান্ড আনলেস উই গেট পোস্টমর্টম রিপোর্ট না হলে বলা মুশকিল হবে কি এক্স্যাক্টলি কি কারণ আছে। তো পোস্টমর্টম রিপোর্ট দেখি এন্ড হয়তো পরে বিসরা পাঠিয়ে ওখান থেকে যদি স্লিপিং পিলে যদি কিছু পাওয়া যায় সেটা পরে বোঝা যাবে, কিন্তু এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা বডি 3টে রুমে আলাদা আলাদা, একই ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে 3টে রুমে আলাদা আলাদা বডি। দুটো বডিতে আমরা কিছু ইঞ্জুরি পেয়েছি রিস্টে, একটা বডিতে সেরকম ইঞ্জুরি নেই, কিন্তু পোস্টমর্টমে অ্যাকচুয়ালি বোঝা যাবে কোনো ফার্দার কোনো ইঞ্জুরি, ইন্টারনাল ইঞ্জুরি আছে কিনা। না সেটা সেইগুলো মানে কিছু আমরা পেয়েছি, কিন্তু ওটার ডিটেলসে আমি বলছি না। ওরা কিছু স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু ওই স্টেটমেন্ট থেকে তো ইট রিকোয়ার্স ফার্দার ভেরিফিকেশন, ফার্দার ভেরিফাই না করলে বলা মুশকিল হবে কি এক্স্যাক্টলি ওদের কি মোটিভ ছিল, কেন যাচ্ছিল, ওরাই করেছে না অন্য কোনো লোক ইনভলভ আছে, এইগুলো ডিটেলস মানে আমরা পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে হয়তো আমি বলতে পারবো না। লেট আস গেট মোর এভিডেন্সেস টু ভেরিফাই, মানে ওরা যে স্টেটমেন্ট দিয়েছে তার ভিরাসিটি চেক করতে হবে আমাদেরকে, কতটা সত্যি বলছে মিথ্যা বলছে এইগুলো দেখতে হবে। ওইগুলো আমাদের ফরেন্সিক টিম আছে, ওরা এক্সামিনেশন করছে। চলো ভাই, চলুন চলুন। হয়ে গেল তো রে ভাই, ছেড়ে আমরা যেমনটা দেখছি নগরপাল মনোজ কুমার বর্মা তিনি কিন্তু একেবারে সেই ঘটনা